দেশের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাত থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে আমি যুক্ত হয়েছি। এবার 198তম ঈদ উল ফিতরের জামাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু জামাত শুরু হওয়ার 1 ঘন্টা আগে কিন্তু লোকারণ্যিত হয়ে গেছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। এছাড়াও কিন্তু মাঠ পূর্ণ হয়ে কিন্তু রাস্তাঘাটে কিন্তু মানুষ অংশ নিয়েছে। এই 198তম ঈদ উল ফিতরের জামাতে কিন্তু ইমামতি করবেন দীর্ঘ 15 বছর পর ইমামতি ফিরে পাওয়া মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি কিন্তু ইমামতি করবেন। সবচেয়ে যে বলি, ইতিমধ্যেই কিন্তু আরো 1 ঘন্টা সময় রয়েছে ঈদ উল ফিতরের জামাত শুরু হওয়ার। এখন আম বয়ান চলছে, সব মিলিয়ে কিন্তু মাঠের কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। মাঠ ছাড়িয়ে কিন্তু রাস্তাঘাটে কিন্তু মানুষ অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে যদি বলি, স্মরণকালের সর্ববৃহৎ এবারে জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু মুফতি আবুল খায়ের সাইফুল্লাহ তিনি বলেছেন এবার জামাতে সর্বাধিক মুসল্লি অংশগ্রহণ করবে। কারণ হচ্ছে আগে যিনি ইমামতি করতেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যিনি ইমামতি করতেন মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, তিনি কিন্তু শাহবাগে গিয়ে বিতর্কিত হয়েছিলেন। সেই থেকে কিন্তু এখানে দেশের মুসল্লিরা কিন্তু কম আসতেন। এবার কিন্তু 5ই আগস্টের পর কিন্তু দেশের পালাবদল হওয়ার পর এবার নতুন করে কিন্তু একটি উদ্দীপনা এবং জোয়ার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। মানুষ মুসল্লিরা মনে করছে যে নতুন ভাবে নতুন উদ্যমে কিন্তু তারা এই ঈদের জামাত উদযাপন করবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো, কারোর সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আসলে এই যে গত 15 বছর কিন্তু আপনারা বঞ্চিত ছিলেন, আপনারা আসতে পারতেন না, এবারে আসতে পেরেছেন, কেমন লাগছে? আসলে এই অনুভূতি বলার মতো নয়, কারণ আমরা বিগত 17 বছর এই মাঠে নামাজ পড়তে আসি না। এটার কারণ হচ্ছে এই মাঠে যে তিনি নামাজ পড়াতেন ফরিদউদ্দিন মাসুদ, উনি একজন আওয়ামী প্রেতাত্মা ছিলেন। আপনি জানেন, তিনি এই মাঠে আসার পরে এই শহরে যারা, এই শহর এবং এই কিশোরগঞ্জে এই দেশে যারা নামাজ পড়তে আসছে বিভিন্ন প্রান্ত থেকে, তারা নামাজ পড়তে, বেশিরভাগ মানুষ নামাজ পড়তে আসতো না। ঠিক আছে, ওইখানে এই পরিস্থিতিতে আসলে আমরা দেশে কিশোরগঞ্জে এই মাঠকে নিয়ে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা আগে অবগত আছেন। আর আমরা এই 17 বছর পরে আজকের এই পরিস্থিতিতে আসলে আবেগ আপ্লুত, কারণ আমরা 17 বছর যাবৎ মাঠে আসি। আমি ঠিক 17 বছর পরে আজকে প্রথম নামাজ পড়তে আসছি, এবং আজকের যে আনন্দ, এটা আসলে বাদ ভাঙা উচ্ছ্বাস, এটা বলার মতো আসলে ভাষা আমার জানা নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের লোকেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। আমরা একজন জামাত ইসলামের একজনের নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে দীর্ঘ 15 থেকে 16 বছর পর আপনারা এই ঈদ জামাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি তো দীর্ঘ প্রায় 20 বছর পর আজকে মাঠে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে অনেকদিন তো আপনারা মামলা হামলা শিকার হয়েছেন, বাড়িতে ঈদ যাপন করতে পারছেন না, এবার ঈদ যাপন করতে পারলেন, কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি খুবই ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। শুধু বাড়িতে কেন, আমরা কোথাও লোকায়ও থাকতে পারি না, সেখান থেকে আমাদেরকে বাইর করে বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আজকে মুক্ত ময়দানে আমরা বিচরণ করতে পারছি এবং ঈদ উদযাপন করতে পারছি, এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জানছিলেন যে আসলে তারাও কিন্তু আসলে ঈদ মুক্তভাবে উদযাপন করতে পারে নাই। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সাথে। আসলে এই যে দীর্ঘ 17 বছর পর আপনারা আসলে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারছেন, আনন্দ অনুভূতিটা কেমন? ধন্যবাদ আপনাকে, যোগ নিউজকে। কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়ার মাঠ থেকে কিশোরগঞ্জ বার্ষিকী, কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষকে আমি প্রথমত বাংলাদেশের মুসলমানদেরকে, দ্বিতীয়ত সারা পৃথিবীর মুসলমানদেরকে, যারা এখনো নির্যাতিত আছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ঈদ মোবারক জানাই।
জানি আপনি যে অনুভূতির কথা বলেছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে এই সুন্দর ঈদ উদযাপন করতে যাচ্ছে এই জন্যে যে 17 বছর আগে এই ইমামতির জায়গাকেও দলীয়করণ করে এইখানে ইমামকে সরিয়ে নতুন ইমাম নিয়োগ করে যেই কাজটা ইমাম থেকে শুরু করে এই কাজটা হয়েছিল, এটা ফেসিজমের একটা পার্ট ছিল, ডিকটেটরদের একটা পার্ট ছিল বলেই এই কাজটা উনি 17 বছর করেছেন। কিশোরগঞ্জের মানুষ সহ বাংলাদেশের মানুষ শান্তিতে এখানে এসে ঈদ উদযাপন করতে পারে নাই। আর আজকে আপনি দেখেন ইতিমধ্যে সমস্ত মাঠ কানায় কানায় পূর্ণ। আপনি জানেন এই মাঠটা শোলাকিয়ার মাঠ, অর্থাৎ আজ থেকে 100 বছর 150 বছর আগে লাখ মানুষকে নিয়ে আমরা ঈদ উদযাপন করতাম। তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 2 থেকে 2.5 কোটি, আর আজকে হয়েছে 18 কোটি। 18 কোটি মানুষের জন্যও গত 17 বছরে যে সরকারটা ছিল, উন্নয়নের গল্প যারা সাজাতো, তারা একটা ইটও এখানে বসায় নাই। আজকে দেখেন মানুষ কত কষ্ট করে জামাতটা করতে যাচ্ছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দেশনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি সেই সুযোগটা পাই, বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগটা দেয়, আমরা এই শোলাকিয়ার মাঠকে একটা আধুনিক শোলাকিয়ার মাঠ, যারা বিদেশ থেকে এসে এখানে নামাজ পড়ে থাকার সুযোগ নাই, ওযু করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, নিরাপত্তার অভাব রয়েছে, জায়গার সংকুলন রয়েছে, আমরা সমস্ত কিছুকে অ্যাড্রেস করে একটা আধুনিক শোলাকিয়ার মাঠে রূপান্তরিত করব। এবং গত 17 বছরে যারা দলীয়করণ করেছে তাদের পরিণাম কি হয়েছে আপনারা দেখেছেন। বিশেষ করে ইলিয়াস আলী, ওয়াসিম, মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই নতুন সূচনা করেছি। এই সূচনার মধ্য দিয়ে আমরা আশা করি যাতে শেখ হাসিনা যেমন পালানোর সময় এই শোলাকিয়ার মাঠের ইমাম সহ বাইতুল মোকাররমের ইমাম সহ সমস্ত ইমামকে নিয়ে ভাগছেন, ভবিষ্যৎ জীবনে আমরা যেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এইভাবে দলীয়করণ না করে ইমাম যেন সবার ঊর্ধ্বে থাকেন, সেই ব্যবস্থা আমরাও যেন করি। আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ দেন। এই জন্যে যোগ নিউজকে আবারও ধন্যবাদ জানিয়ে ঈদ মুবারক। আসলে শুনছিলেন, আসলে অনুভূতি ব্যক্ত করার মতো আসলে ভাষা নাই। সবাই কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে আসলে ঈদের নামাজ অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গরাও কিন্তু আসলে এই ঈদের জামাতে অংশ নিয়েছেন। আমরা একটু আপনাদেরকে মাঠটা সরাসরি দেখাতে চাই। সব মিলে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকল মানুষ আসলে মনে করছে এবার ঈদের জামাতে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সবচেয়ে বেশি লোক এই ঈদ জামাতে অংশগ্রহণ করবে। এখনো নামাজ শুরু হওয়ার প্রায় আধা ঘন্টার উপরে সময় বাকি রয়েছে। বয়ান চলছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি 15 বছর আসলে বঞ্চিত ছিলেন এই মাঠ থেকে। সেই বঞ্চিত হওয়ার পর থেকে তিনি কিন্তু আসলে তার অনুভূতি প্রকাশ করছেন এবং কোরআন এবং হাদিস সহ তিনি বয়ান করছেন। এখান থেকে মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য আসলে এখান থেকে দোয়া করা হবে। সব মিলিয়ে ইতিমধ্যে শোলাকিয়া ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আশেপাশের বাসাবাড়ির ছাদে এবং রাস্তাঘাটে এবং সুন্দর নদীর পাড়েও কিন্তু মানুষ নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে এই ছিল আমার সর্বশেষ।